হিমু দোস্ত, এই দেখ, এই যে তোর সৌজন্যে ট্রাম্প নির্বাচিত হওয়ায় আয়োজন করছি। এই যে ছোট ভাই অবি আছে, তাই সালাউদ্দিন শোনেন, আমি একটু ভিডিও করতেছি। হিমু, তোমার পাঠানো টাকায় দেখো আমি সবার জন্য এই যে টুকটাক আয়োজন করছি। এই যে আমার গ্রামের খুব ভালোবাসার এক চাচা, এক ভাই, আলহামদুলিল্লাহ অনেক লোক আসছে। ট্রাম্প বিজয়ী হয়, তুমি যেমন খুশি হয়েছো, আমরাও তোমার থেকে কোন অংশ কম হয়নি। তাকাও, এই যে তাকাও তাকাও, রাকিব নাকি? হ্যাঁ, খাবার কেমন হয়েছে? স্বাদ ট্রাম্পের জন্য নাকি? এই যে আমার চাচা, এই যে আমার জাফর চাচা আসছে, সবাই অনেক লোক আসছে। বন্ধু, তোমার সবার পক্ষ থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম। গত 5 নভেম্বর আমেরিকায় 47তম প্রেসিডেন্ট নির্বাচন হয়। আমার বন্ধু লুৎফর রহমান হিমু বর্তমান ক্ষমতাধর রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বার, এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এনরিক ট্রাম্প এবং তার ওয়াইফ লরা ট্রাম্পের ফ্রেন্ড। ট্রাম্পের সাথে তার রয়েছে ব্যক্তিগত সখ্যতা। তো আমার বন্ধু বাংলাদেশি কমিউনিটি হিসাবে ব্যাপক কাজ করছে। তো কথা প্রসঙ্গে আমার বন্ধু আমাকে জানতে পারে যে আমি একটা আয়োজন করতে চাচ্ছি আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্প হওয়াতে। তো আমার বন্ধু আমাকে ফোন করে বলে যে তুমি যেহেতু আয়োজন করতে চাচ্ছ, আমি আমার এলাকা বাগেরহাটে মোড়ালগঞ্জে আমি বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করতে চাচ্ছি, তো তুমি যদি কিছু মনে না করো আমি তোমার জন্য কিছু অর্থ পাঠাই, তুমি তোমার প্রোগ্রামে আমি শরীক হতে চাই। এবং রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত 250 থেকে 300 লোকের একটা আয়োজন করা হয়। ট্রাম্প নির্বাচিত হওয়াতে আমার বন্ধুর কল্যাণে আমরা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আয়োজন করতে পেরেছি। আমরা আমার বন্ধুর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। পাশাপাশি বাংলাদেশের সাথে আমেরিকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার বন্ধুর মাধ্যমে গড়ে উঠুক, এমনটাও প্রত্যাশা করতেছি। হিমু ভাই আমার ভাইয়ার বন্ধু, সে খুব ভালো মানের মানুষ, সে আমেরিকায় সিটিজেনশিপ এবং ডোনাল্ড ট্রাম্পের একদম কাছের মানুষ, তার ছেলের বন্ধু। সেই হিসেবে সে যখন জয়ী হয়েছে, সেই জয়ের উল্লাসে আমরা বাংলাদেশের মানুষ কিছু লোক আনন্দিত হয়েছি এবং খিচুড়ি ভোজন খেয়েছি। আসসালামু আলাইকুম। ট্রাম্প বিজয় হয়েছে, এই উপলক্ষে হিমু ভাই অর্থ দিছে, আমাদের টাকা দিছিল, এই জন্য আমরা খিচুড়ি ভোজের আয়োজন করছি।